একা সংসার একা হাতেই সমস্ত কাজ সামলাতে লাগবে, এটাই স্বাভাবিক। নিজের কাজগুলোকে সময় মতো নিজের সুবিধা মতো যদি সব দিকটা ব্যালেন্স করে নিয়ে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজ শেষও হয় আর আমরা অনেকটা সময় রিল্যাক্স করার জন্য পেয়ে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা সকালবেলা জলখাবার খাওয়ার পরে দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করলাম। আজ দুপুরে রান্না করছি পাবদা মাছ আলু দিয়ে ঝোল আর সজনে ডাঁটা আলু পোস্ত। যা প্রচণ্ড গরম পড়েছে, এরকম হালকা পাতলা জিরে বাটায় মাছের ঝোল আমাদের পেটের জন্য কিন্তু ভীষণ উপকার। সাথে যদি পাতিলেবু থাকে তাহলে স্বাদটাও তার দ্বিগুণ বেড়ে যায়। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য নিজের দিনটা অনেকটা ভোর থেকেই শুরু করি। সময়ের মধ্যে বাসি কাজ শেষ করে স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে এসেছিলাম। আর ঘড়ি ধরে কাজ করাটা আর স্টেপ বাই স্টেপ কাজ করাটা দুটোই আমার অভ্যেস বলতে পারো। অভ্যেসটা রপ্ত করেছি কারণ একটাই, এর উপকারিতা অনেক, সেটা নিজের লাইফ দিয়ে ফিল করেছি ব্যাপারটা। সেই জন্যেই এই অভ্যাসটা আমি বদলাতে চাই না। নিজের সংসারের কাজের মধ্যে ছোটোখাটো এমন অনেক কিছু অভ্যেস আছে যেগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর পরিশ্রমটাও কিন্তু পরিশ্রম মনে হয় না, চাপটা কম হয়। তার ফলে আমরা মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা রিল্যাক্স থাকতে পারি। খেয়াল করে দেখবে, একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদেরকে কিন্তু অনেকটা মানসিক শান্তি দেয়। আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারি, যা আমাদের মেন্টাল হেলথের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে যা বাসন হয়েছিল যেটা ডিশওয়াশারে দেওয়া দিয়ে দিলাম, আর বাকিটুকুনি হাতে মেজে একেবারে পরিষ্কার করে নিলাম। এবারে সিঙ্কটা মেজে ঘষে নিয়ে রান্নাঘরটা মুছে ফেলতে পারলেই মোটামুটি এবেলার মতো আমার রান্নাঘরের কাজ শেষ। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে আমার ভিডিওটা নিজের পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ারও করতে পারো। রান্নাঘরে প্রত্যেক দিন দুবেলা বেসিক ক্লিনিংয়ে যেটুকুনি কাজ আছে সেটা তো আমি নিয়ম করে করি, কিন্তু যেদিনকে হাতে একটু সময় বেশি পেয়ে যাই বা কাজের চাপটা কম থাকে, একদিনে হয়তো দুদিনের রান্নাটা করে রাখলাম, বিশেষ করে মেন কোর্সটা, সেদিনকে আমি এক্সট্রা ক্লিনিংয়ের কাজগুলো করে নিই। প্রথমে তো সেই জন্যই বললাম, নিজের সংসার একা হাতে সামলাতে হয়, নিজের সুবিধা মতো সময় মতো কাজগুলো করে নেওয়াটাই কিন্তু উচিত। সংসারে যত লোক বেশি, কাজের পরিমাণও তত বেশি। তবে সেক্ষেত্রে অনেকটা হেল্পও পাওয়া যায় সেই সকল মানুষদের কাছে, যেটা কিন্তু একা সংসারের ক্ষেত্রে হয় না। অনেক সময়তে আমরা মনের মধ্যে খুঁতখুত করি যে কাজগুলো হয়তো আমাদের মনের মতো করে হয়নি। তো সেটা যদি মনের মতো হতে হয় তবে সেটা নিজেকেই করতে লাগবে। কারো থেকে হেল্প নেব, কেউ আমাকে হেল্প করে দেবে, আবার এক্সপেক্টও করব সেই কাজটা প্রপারলি করবে বা আমার মতো করে করবে, সেটা তো সম্ভব হয় না, তাই না? প্রত্যেকটা মানুষ তার নিজের স্টাইলে কিন্তু প্রতিটা কাজ করে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে লাগবে। প্রত্যেক দিন আমার সংসারে প্রচুর কাজ, এত কাজ যে আমি দম ফেলবার ফুরসত পাই না। এমন কথাটা যদি আমি বলে থাকি তাহলে সম্পূর্ণটা ভুল বলা হবে। সব সময় একই রুটিনে সংসারে কাজকর্মগুলো হয় না। কোনো দিনও হয়তো কাজের চাপ প্রচুর থাকে আর কোনো দিনও একদম হালকা থাকে। নিজের সুবিধা মতো সময় মতো আমরা যদি আগে পিছিয়ে করে কিছু কাজ যদি গুছিয়ে রাখতে পারি, রাতের বেলা পরের দিনের জন্য চিন্তা ভাবনা করে নিয়ে কিছুটা কাজ যদি আমরা গুছিয়ে এগিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সকাল থেকে উঠে অতটা তাড়াহুড়ো লাগে না, কাজের প্রেশারটা কিন্তু কম থাকে। তবে আমাদের সকল গৃহিণীদের সংসারের ধরন বা প্রত্যেকের বাড়ির পরিবেশ পরিস্থিতি তো একরকম হয় না, সেক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হলেও হতে পারে। আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটুকুনি বুঝতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এটাই মনে হয় যে সব সময় যে 24 ঘন্টায় যে আমাদের মাথার উপরে কাজের প্রেশার থাকে তেমনটা নয়। কিছুটা বুদ্ধি করে যদি আমরা এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা সময় আমরা রিল্যাক্স করার জন্য পেতেই পারি।
কোনোদিনও কাজের চাপ একদম কম আছে, সেদিনকে কিছুই করলাম না, বসে শুয়ে দিনটা কাটালাম, তেমনটা করলে কিন্তু হবে না। এক্সট্রা কাজ, এক্সট্রা ক্লিনিংয়ের যে সমস্ত ব্যাপার স্যাপার থাকে, সেই সমস্তগুলো সেই দিনকে করে নিলে অনেকটা সুবিধা হয়। তবে খেয়াল করে দেখেছি, ঘরে যদি মানুষজন সব সময়তে থাকে, তখন যেরকমভাবে আমরা কাজ করতে পারি, ঘরদোর ফাঁকা পেলে পরে নিজের মনের মতো করে কাজগুলো তো করাই যায়, আর খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। ওয়াশিং মেশিনের কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়ে যা শুকিয়েছিল জামা কাপড় আগের, সেগুলো তুলে নিয়ে চলে এলাম। সময়ের কাজটা সময় আমি করে নিই বলে কাজের প্রেশারটা কিন্তু সেক্ষেত্রে অনেকটা কম হয়। এই যদি আমি ফেলে রাখতাম, তাহলে কিন্তু পরে এই জমে থাকা কাজগুলো দেখতেও বিরক্ত লাগলো। যেটুকুনি জামা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখার, সেগুলো সেরকমভাবে ভাঁজ করে নিলাম, আর বাকিটুকুনি আলনায় তুলে নিলাম। দুটো শার্ট কাচা হয়েছিল, একটা শার্ট আমি ঘরে আয়রন করলে ঠিক হবে না বলে সেটা ছাদে ওই বাবুর জামা কাপড়ের সাথে এক জায়গায় রাখা, আয়রন করতে দেবার জন্য সেটা রেখে দিলাম। আর একটা ডেনিম কালারের শার্ট, যেটা আমারই, ওই মামামকে নিয়ে যেদিনকে প্যান্টালুন্সে গেলাম পরে গিয়েছিলাম, সেই শার্টটা আমি ঘরেই হাতে আয়রন করে নিলাম। আয়রনটা শেষের দিকে একটুখানি গরম থাকার জন্য যে কুর্তিটা আগে ভাঁজ করেছিলাম, সেটার ওপরেও একটুখানি চালিয়ে নিলাম। পিওর কটনের জিনিস এই গরমকালে পরে যেমন আরাম, তেমনি সেগুলোকে যদি যত্ন করে আমরা না রাখতে পারি, তবে দ্বিতীয়বার গায়ে তোলার আগে তখন কিন্তু একটু বেশি খাটাখাটনি হয়ে যায়। ঘরে পরার জিনিস হোক কিংবা বাইরে পরার জিনিস, আমি প্রতিটা জিনিসই কাচা ধোয়ার পরে সাথে সাথে সুন্দর করে ভাঁজ করে জায়গায় আমি গুছিয়ে তুলে নিই। বিছানাটা ভালো করে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রাখা হয়ে গেছে। এবারে ফার্নিচারগুলো যেটুকুনি যা ডাস্টিং করার সেটা করে নেব। একদিন দুদিন ছাড়া আমি ঘরের কিংবা মামামের ঘরের ফার্নিচারগুলো ডাস্টিং করে থাকি। যখন যেরকম প্রয়োজন, যে জায়গাটাতে ধুলো টুলো দেখতে পাই, সাথে সাথে সেই জায়গাটা ফেলে না রেখে আমি ক্লিন করে নিই। একমাত্র এই অভ্যাসের কারণেই সব সময়ের জন্য আমার ঘরদোর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের কিন্তু অনেকটা মানসিক চাপ থেকে মুক্তি দেয়, আর আমরা কিন্তু স্ট্রেস ফ্রি থাকি। সংসারের প্রথম দিকে যখন শুয়ে বসে অনেকটা সময় কাটাতাম, কাজ করতে ভালো লাগতো না, বা কাজের প্রতি আগ্রহ বা ভালোবাসা কিছুই ছিল না। স্টেপ বাই স্টেপ কাজ করা বা সময় বেঁধে কাজ করার যে উপকারিতা, সেটাও জানতামও না, বুঝতামও না। ব্যাপারটা তো এসেছে দীর্ঘ অভিজ্ঞতার থেকে। তো তখন অনেক সময়টা শুয়ে বসে বা বই পড়ার নেশা আছে, সেই সমস্ত কিছু করে সময়টা কাটাতাম। পরে দেখতাম কাজগুলো জমতে জমতে এত কাজের চাপ বেড়ে যেত, তখন যেন পরিশ্রমটা দ্বিগুণ কেন 4 গুণ হয়ে যেত। কোনো মানুষ ঠেকে শেখে, কোনো মানুষ দেখে শেখে। আমার ক্ষেত্রে বোধহয় আমি ঠেকেই শিখেছি। কারণ কি, ঘরবাড়ির কাজটা এমনই একটা কাজ, যেটা যদি আমি মনে করি 1 দিনে 1 ঘন্টাতে শেষ করব, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। এতে বরং স্ট্রেসটাই বাড়বে। নিজেকে আস্তে আস্তে মোটিভেট করেছি, করে থেকে এই আলিস্যি কাটিয়ে আজকে নিজের সংসারের প্রতি একটা ভালোবাসা, কাজের প্রতি একটা আগ্রহ, প্রচুর পরিমাণে চেষ্টা আর একটু পরিশ্রম দিয়ে নিজের সংসারটাকে নিজের মনের মতো করে আমি গুছিয়ে তুলেছি। হয়তোবা আমার ঘরে অনেক দামি দামি ফার্নিচার নেই, অনেক জিনিসপত্র নেই, তবে যেটুকুনি আছে সেটুকুনি আমার প্রয়োজনে, সেটুকুনি দিয়েই কিন্তু আমার দিনটা বেশ ভালো মতোই কাটছে। এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন নেই। প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র রাখাটাও যেমন আমি পছন্দ করি না, তেমনি অহেতুক জিনিসপত্র দিয়ে ঘর ভর্তি করাটাও কিন্তু আমার বড্ড বেশি অপছন্দের বিষয়। যতটা ঘরদোর ফাঁকা থাকবে ততটা স্পেসিয়াস মনে হয়। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। যতটা সিম্পল আমার লাইফস্টাইল তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাও, ঠিক ততটাই সাদামাটাভাবে আমি আমার ঘরদোরকে সাজিয়ে রেখেছি। সংসার জিনিসটা হচ্ছে সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। ধীরে ধীরে মানুষ অভিজ্ঞতা অর্জন করে নিজেকে আপগ্রেড করে। একটা সময় যেই সমস্ত ভুলগুলো করতাম, নিজেই পস্তাতাম। নিজের ভুল কাজের জন্য নিজেকে দ্বিতীয়বার কোনো ডবলভাবে খাটতে হতো। সেই ভুলগুলো আজকে করি না। সময়ের অপচয় না করে ধীরে সুস্থে নিজের কাজগুলো সময় পেলেই কমপ্লিট করে নিই, তারপরে রিল্যাক্স করি। যাই হোক, এবেলার মতো সংসারে কাজকর্মগুলো শেষ। স্নান টান করে চলে এলাম। দুপুর 1:30 বাজে। দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। পাবদা মাছ, আলু দিয়ে ঝোল, আর প্লেটে দেয়া রয়েছে পটলের খোসা বাটা।
এটা আজকে না আগে করা। মাম্মাম সজনে ডাঁটা আলু পোস্ত বললো খেতে ইচ্ছা করছে না, সেই জন্য এই পটলের খোসা বাটা ছিল, ওকে একটু গরম করে ওটা দিলাম, আর সাথে দিলাম 2 পিস মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।